আমি পরিমণি ডিভোর্সের পর বাবার বাড়িতে এসেছি। বাবার বাড়িতে আসার আজ 3 দিন হলো, আর এই 3 দিনে বাড়ির সবাই আমাকে বুঝিয়ে দিয়েছে আমার অবস্থানটা এই বাড়িতে কোথায়। গত 3 দিনে আমার কাছে মনে হয়েছে আমি হয়তো এই পরিবারে এসে ভুল করেছি। আমি এখানে না এসে আমার মরে যাওয়াটাই ভালো ছিল। ডিভোর্সের পর প্রথম দিন সকালে আমি যখন আমার মায়ের সাথে নাস্তার টেবিলে বসলাম, তখন আমার মা আমাকে উদ্দেশ্য করে বলল, এই বয়সে ছেলেরা একটু আধটু ওরকম করে, তোমার আর একটু মানিয়ে নেওয়া দরকার ছিল। আমি শুধু অবাক চোখে আমার মায়ের দিকে তাকিয়ে রইলাম, কিছুই বলতে পারলাম না। ঠিক ওই দিন দুপুরবেলা আমি যখন আমার বাবার সাথে লাঞ্চ করতে একই টেবিলে বসলাম, তখন বাবা আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার আর একটু ধৈর্যশীল হওয়ার দরকার ছিল। সংসার করতে গেলে ধৈর্য রাখতে হয়, বুঝতে পেরেছো? আমার পুরো শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছিল আমার স্বামী আর শ্বশুর বাড়ির মানুষের অত্যাচার, কিন্তু আমার শরীরের কোনো আঘাতই আমার বাবা মা এমনকি বাড়ির কারো চোখেই পড়লো না। তাদের চোখে মুখে তখন ওই একটাই চিন্তা, এই বুঝি সংসারে একটা উটকো ঝামেলা চলে এলো। বিয়ের পর আমি আমার স্বামীকে না জানিয়ে আমার সকল গয়না বিক্রি করে টাকা এনে আমার ভাইকে দিয়েছিলাম সরকারি চাকরির ঘুষের জন্য। অথচ সেই ভাই আজকে আমাকে বলল আমার জন্য নাকি এলাকায় মুখ দেখাতে পারছে না। আমার যে বোনটি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেছিল, তার মান সম্মানের কথা ভেবে তার প্রেমিকের হাতে পায়ে ধরে তার সাথে বিয়ে দিয়েছিলাম, আর আজ সেই বোন এসে আমাকে বলল সংসার করতে গেলে একটু আধটু এমন হবেই। তাই বলে স্বামী সহ শ্বশুর বাড়ির সবাইকে রেখে এইভাবে চলে আসাটা নাকি আমার উচিত হয়নি। ডিভোর্সের দ্বিতীয় দিন আমাদের বাসার কাজের ছেলে রহিমের সাথে আমার দেখা হলো। রহিম আমাকে বলল, কি রে পরিয়াপা, আপনি একা কেন? দুলাভাই কই? দুলাভাই আসে নাই? বিয়ের পর স্বামী ছাড়া মেয়েদের একা একা বাবার বাড়ি আসাটাও উচিত না। আমি একটু হেসে বললাম, আহারে রহিম, শেষ পর্যন্ত তুইও কলেজ ভার্সিটিতে পড়া অবস্থায় যে শিউলির মাকে আমি প্রতিদিন বাজার করে এনে দিয়েছি, তার স্বামী বিদেশে থাকতো বলে যে শিউলির মা আমার মাথায় সবসময় হাত বুলিয়ে বলতো আমার মতো মেয়ে এই শহরে আর একটাও নেই, সেই শিউলির মা এখন আমাকে দেখলে দরজা বন্ধ করে দেয়। শিউলির মা শিউলিকে নিষেধ করে দিয়েছে আমার সাথে মেলামেশা করার জন্য। আমার সাথে মিশলে নাকি শিউলি খারাপ হয়ে যাবে। আমার বাবার বাড়িতে আসার তৃতীয় দিন আমার বাবার এক বন্ধু বিকেল বেলায় আমাদের বাসায় এসেছিল। আমাকে দেখে সে বলল তার কাছে নাকি একটা ভালো পাত্রের সন্ধান আছে। পাত্রের বয়স 70 কি 75 হবে। তার স্ত্রী মারা গেছে, বিগত 20 বছর হয়ে গেছে, কিন্তু সন্তানের কথা চিন্তা করে আজও বিয়ে করেনি। এখন সন্তানরা সবাই বড় হয়ে গেছে, যার যার মতো চাকরি করে সবাই বিদেশে থাকে। ভদ্রলোক তার নিঃসঙ্গতা কাটানোর জন্য বিয়ে করতে চায়, তার একজন শেষ বয়সে জীবন সঙ্গী দরকার। এই কথা শোনার পর আমি আমার বাবা মায়ের চোখে আনন্দের ছাপ দেখতে পেলাম, আর মনে মনে ভাবছি এই সংসারে আমার অবস্থানটা কোথায়। আসলে আর কতটুকু ধৈর্য ধরলে আমার সংসারটা ঠিক থাকতো বলুন তো? আমি নিজেই বুঝতে পারছি না আর কতটুকু ধৈর্য ধরলে আমার সংসারটা টিকে যেত। আসলে সত্যি বলতে আমাদের সমাজে একজন ডিভোর্সি মেয়ে সবার কাছেই বোঝা। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।